চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে আপনারা গানটা শুনেই বুঝতে পারছেন গানটা লেখা কার। এ বুঝতে আর ভক্তদের বাকি থাকে না। গানটা লিখেছে ভাবুক কবি, সাধক কবি, কবি সুধাকর বিজয় বাবু। কি বললেন? আমরা তর্ক করি, হানাহানি করি, বিভেদ যাই করি, একদিন আমাদের চলে যেতেই হবে। কিন্তু কোথায় যাব সেই ঠিকানাটা আমাদের জানা নেই। তাই আমাদের চলে যেতে হবে। সেখানে দাঁড়িয়ে বললে ও সে ঠিকানা চিরদিনকে ওরে ধরাই রহে না, যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। ও রে চিরদিনকে সংবাদ কহে না। ওরে সেথায় তার বোঝা কেউ বহে না, সেও কর্ম যাই করে হবে অসীম সাগরে। হবে অসীম সাগরে। মানব দেহ পেয়ে মর্তধার, আতর গোলাপ সাবান মেখে যতন করিলা। বান্ধবুরে মানব দেহ ওরে পেয়ে মর্তধার, আতর গোলাপ সাবান মেখে যতন করিলা। এই চলা দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবর, একদিন সাগরে অচিন সাগরে। ওরে বান্ধব সৃষ্টি রে প্রবাহ হারে চলিয়াছে, চলিতেছে, চলিবে জানো। সৃষ্টি রে
চলিবে আরো ইহার মধ্যে যে যা পারো সতত রক্ষা করে একদিন চুপ করে উনিকে হবে অসীম সাগরে একদিন চুপ করে উনিকে হবে অসীম সাগরে ওরে পাগল বিজয় কয় বুঝিবার শক্তি নাই বদ্ধকূপের মধ্য থেকে সাগর মাপতে চাই ও বান্ধব রে পাগল বিজয় কয় ওরে আমার বুঝিবার শক্তি নাই এই বদ্ধকূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই আমিও আমাকে মিলাই এই বাসনায় অন্তরে একদিন চুপ করে উনিকে হবে অসীম সাগরে একদিন চুপ করে উনিকে হবে অসীম সাগরে কল্পনাতে হরি আচার্য আমি সভ্য সভা খাই কল্পনাতে হরি আচার্য আমি সভ্য সভা খাই তোমার কাছে কয়েকখানায় জিজ্ঞাসা রেখে যাই তুমি এসে বাবা বলিও সবারই সদর অন্য ভিন্ন চিন্তা নাই বলি ভক্তদের সদর যে যেভাবে প্রশ্ন করলাম সভ্য সবার ঠাই আমি এক এক করে তোমার কাছে তাহার জবাব চাই সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে হরি ঠাকুর এলো এর নামকরণ কেন মতুয়া করিল এই মতুয়া নামের কি তাৎপর্য আলোচনা করে পরিষ্কার ব্যাখ্যা করো সবার ভিতরে কোন সূত্রে দাঁড়িয়ে সবাই এই মতুয়া হয় এইটাও জানতে আমার বাসনা হৃদয় তোমার কাছে আর এক কথা বলিবারে চাই সূক্ষ্ম জবাব দিও সভ্য সভা চাই মানবের কল্যাণে ঠাকুর কি কি দিয়ে গেল সুন্দর করে আলোচনা করো সভ্য সভা চলো চাঁদকে প্রতিটি পাবন জাতির জনক কয় আবার ভগবান বলে কিন্তু আখ্যা বটে দেয় কি কি করলে এই আখ্যা পেতে বটে পারে শুদ্ধভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাইবে বলে তবে প্রথমবারে বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে দিলাম আমার কবির কল্পনা ভক্তদের চরণেতে প্রণতি জানাই আরে দাঁড়াইয়া দিয়ে এই সভ্য সভা খাই মায়ের চরণেতে প্রণাম করলাম দান সভাতে দাঁড়িয়েছি আমার অধম সন্তান আপনাদের অধম সন্তান আমি দাঁড়িয়েছি তাই মায়ের চরণের ধুলি চাই লবকুশীকে সীতা দেবী আশীষ দিয়েছিল রামচন্দ্র ভগবান পরাজিত হলো মায়ের করুণা ছাড়া ছেলে বাঁচে না সবার মধ্যে এই কথা করি বর্ণনা এই জন্য মায়েদের দুটি চরণ ধরে পুনঃ পুনঃ প্রণাম করি এই আসরে মায়েদের চরণ ধরে একবার যদি পাই ভাই আমরা দাঁড়াইয়ে সভ্য সভা খাই অন্তরে অন্তরে আসে আমার ভাবা যতদিন থাকি আমি হরিগুণ গাবো এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হয়ে গেল যার যার ইষ্ট দেবতা প্রীতে প্রেমানন্দে সবাই হরি হরি বলো হরি বল হরি বল হরি বল জয় বাবা জয় বাবা জয় বাবা।